হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো পুলি পিঠে, দুধ পুলি। আর এই দুধ পুলি বানানো কিন্তু একদম সহজ, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট। যদি ঠিকভাবে বানানো যায় তো আমার তো মনে হয় রসমালাইও হার মেনে যাবে এই দুধ পুলির কাছে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, যে কত সহজে এই রেসিপিটা বানিয়েছি সেটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে মেজারিং কাপ নিয়েছি, সেই কাপের যে 1 কাপ হয় সেই বড় কাপটা নিয়েছি, নিয়ে এখানে আমি 4 কাপ জল নিয়েছি। আর আগে থেকে আমি ভালো করে এই কাপ মেপেই 3 কাপ চালের আটা আর 1 কাপ ময়দা ভালো করে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম। তো গ্যাসের উপরে যখন দিয়েছি জলটা, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছিলাম। দিয়ে এখন জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ বা পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে জলটাকে আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। যখন খুব ভালো করে ফুটে গেছে না, ঠিক সেই পর্যায়ে যে চালের আটা বা চালের গুঁড়ো আর ময়দাটা মিশিয়ে রেখেছিলাম না, সেটাই কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো এখন এতটা চালের আটা আর ময়দাটা মিশিয়ে প্রায় 4 কাপ নিয়েছি আমি, সেই জন্য কড়াটা আমার কাছে ছোট মনে হচ্ছে। তো খুব ভালো করে আমি দেখাতে পারছি না। বেশি যদি ভালো করে আমি ডোটাকে রেডি করতে যাই না, সেক্ষেত্রে তলার দিকে ধরে যেতে পারে বা কড়ার সাথে এই লেগে যেতে পারে। তো একটু ভালো করে ডোটা রেডি করে নিতে হবে। আর জায়গাটা একটু বড় নিয়ে নেবেন, যেহেতু আমি একটু ভুল করে ফেলেছি, একটু ছোটো কড়া নিয়ে ফেলেছি, সেই জন্য এই পাত্রটা একটু বড় নিতেই ভালো হতো। তো এখন এইভাবে ভালো করে আমি আটাটা রেডি হয়ে গেছে, যে সিদ্ধ করলাম আটাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সেটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম অফ করে। এখন 10 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ এই যে মিশ্রণটা। নেওয়ার পরে এখন এটাকে হালকা গরম থাকা অবস্থায় না ভালো করে মেখে নিতে হবে। আর এই গরম থাকা অবস্থায় যত ভালো করে সফট করে মাখা হবে না, পিঠেটা ততটাই সফট হবে। চেষ্টা করবেন হালকা গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে। আর যত ভালো মাখা হবে বললাম, পিঠেটাও খুব ভালো হবে। তখন প্রচুর পরিমাণে গরম আছে, সেই জন্য একটা বাটির মধ্যে আমি জল রেখেছি, আর হাতটা ভিজিয়ে ভিজিয়ে এই ডোটা ভালো করে মেখে নেব। আর এইভাবে জল দিয়ে হালকা করে মাখলে না ডোটা খুব সফট হবে, আর হাতের যে গরম ভাবটা সেটাও কিন্তু কম লাগবে। আর যেহেতু এটা চালের আটা অনেকটাই জল শুষে নেয়, সেই জন্য কোনো টেনশনের কারণে যে খুব একটা নরম হবে। তো ডোটা রেডি হয়ে গেছে, আর কতটা সফট হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে আবারও রেখে দেবো। তো 10 মিনিট পরে ডোটা দেখাচ্ছি, দেখুন আগের থেকে কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে বা সেট হয়ে গেছে। এখন এখান থেকে একটু বড় করে লেচি কেটে নিয়েছি, সেই লেচিটাকে এইভাবে লম্বা করে নিচ্ছি, নিয়ে ছোট ছোট লেচি করে নিচ্ছি। তো এই লেচিটা আপনাদের পরিমাণ বুঝে নিতে পারেন। অনেকে ছোট পিঠা পছন্দ করেন, একটু মিডিয়াম সাইজ, কেউ একটু বড় ধরনের পিঠা পছন্দ করেন। তো যে পরিমাণে পছন্দ করেন ঠিক সেইভাবে লেচিটা কেটে নেবেন। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি হাতের তালুর মধ্যে রেখে আর একটা আঙুল দিয়ে একটু প্রেস করে গর্ত মতো করে নিয়ে একটা বাটির মতো করে নিয়েছি। দিয়ে এখন দই মুখটা ধরে হালকা করে চেপে দিচ্ছি ভালো করে। দেওয়ার পরে যেমন চিমটি কাটার মতো করে দেখুন হালকা করে দুটো আঙুল দিয়ে এইভাবে চিমটি কেটে নিচ্ছি। আর এতেই খুব সুন্দরভাবে কিন্তু পিঠের একটা ডিজাইন চলে আসছে। কত সহজভাবে, এর থেকে মনে হয় না যে আর কোনো সহজভাবে হতে পারে। তো দেখুন কিভাবে নিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর দেখতেও সুন্দর লাগে, একটা ডিজাইনটাও সুন্দর আসলো, আর সামান্য একদম অল্প কষ্টের মধ্যেও একটা সুন্দর ডিজাইন চলে আসে। আর যেটা যে কেউ একবার দেখা মাত্র পারবে, সেটা একটা বাচ্চা পর্যন্ত কিন্তু পারবে। তো যতক্ষণ পিঠেগুলো আমি রেডি করব, অনেকটাই পিঠে হচ্ছে, সেটা রেডি করব, এদিকে আমি দুধটাকে রেডি করে নেবো, যেহেতু দুধ পুলি হচ্ছে। তো এখানে আমি 2 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে জাল করে আমি 1.5 লিটার করে নিয়েছি। আর এখানে দুধটাকে গ্যাসের উপরে বসিয়ে হালকা যখন গরম হয়ে গেছে না, তখন এখানে 1/2 কাপ পাউডার দুধ নিয়েছি, নিয়ে ওই হালকা গরম দুধ অল্প একটু দিয়ে দিলাম, এতে করে ভালো করে পাউডার দুধটা মিশে যাবে। তো ওটা মিশিয়ে সাইড করে রেখে দিয়েছি। এদিকে আমি যে লিকুইড দুধটা আছে তার মধ্যে 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর সামান্য 1/2 ইঞ্চি মতো দারচিনি দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর অনেকে কিন্তু এই মিষ্টির মধ্যে লবণ একদম পছন্দ করেন না, বিশেষ করে সামান্য লবণ দিলে না টেস্টটাকে একদম চেঞ্জ করে দেয়। কিন্তু দিয়ে দেখবেন, আমি তো প্রত্যেক মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে থাকি, এতে করে আমার তো মনে হয় টেস্টটা ভীষণ পরিমাণে ব্যালেন্স করে। তো এখন এইভাবে দিয়ে যখন ভালো করে গরম হয়ে গেছে, আর যে পাউডার দুধটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা তো ঢেলে দিলাম, দেখতে পেলেন। এতে করে দুধটা খুব সহজে আরও ঘন হয়ে যাবে। আর এখন খেজুরের গুড় দিয়ে দিলাম, এতে করে টেস্ট আর সেন্ট দুটোই কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর হয়। আর এই পর্যায়ে আমি টেস্ট করে একটু দেখে নেবো যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। আর মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, কারণ এক একজন এক এক রকম মিষ্টি খায়।
তো আমার কাছে একটু কম লেগেছিল, সেই জন্য আরও একটু খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশ্রণটাকে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে করে কি হবে, দুধটা আরও ঘন হয়ে যাবে। আর পাউডার দুধ দেওয়া আছে না, এর জন্য তো এমনিই ঘন হয়ে যাবে। এই দুধটা যত টেস্ট হবে, পুলি পিঠা বা দুধ পুলিটা ততটাই টেস্ট কিন্তু বাড়বে। যদি এইভাবে পর্যায়ে পাতলা রেখে দেন না, খেতে ভালো লাগবে কিন্তু সেই টেস্ট পাবেন না। যদি এটা আরেকটু জাল করে ঘন করে নেন। আর আমি কি করেছি, এই পিঠেগুলো রেডি করে নিয়েছি। পিঠেগুলো দেওয়ার পরে প্রায় 7 থেকে 8 মিনিট মতো কিন্তু ভালো করে জাল করে নিয়েছি। আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই জাল করেছি। দেখবেন যেন ভালো করে দুধটা উপচে না পড়ে যায়। এতে করে কী হবে, উপরে যে মালাইটা হবে না, সেই মালাইটা পড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না একদমই। সেজন্য খেয়াল রাখবেন দুধটা যেন একদমই উপচে না পড়ে যায়। সম্পূর্ণ এই ওপরে যে মালাইটা রেডি হবে সেটা যেন ভিতরেই থেকে যায়। তো এখন সমস্ত পুলি পিঠাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এই পুলি পিঠা সহ আমি এখানে 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলে কী হবে, দুধটা আরও কিন্তু ঘন হয়ে যাবে। এতে করে খেতে ভীষণ টেস্টি লাগবে। আর এখনই দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে দুধটা। আর এখন এটাকে ফুটতে দেব। ফুটিয়ে নিয়ে তবেই আমি এটাকে নামিয়ে নেব। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর কেমন হচ্ছে রেসিপিগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটু হলেও নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন। আর এটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এখন দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর অফ করে দিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা করে আমি সার্ভ করব প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর উপরে দেখুন কত সুন্দর মালাই জমে গেছে। এখন আমি সার্ভ করছি। তো কতটা ঘন হয়েছে দুধটা সেটা কিন্তু এই প্লেটের মধ্যে রাখার পরে বুঝতে পারছেন। ঠিক এরকম ঘন করে রেডি করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। পাতলা হলে কিন্তু অতটা আমার তো মনে হয় ভালো লাগে না। এটা রসমালাইয়ের থেকেও অনেক সুন্দর লাগবে টেস্ট। একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিগুলো সহজ রেসিপি, সহজভাবে বানানোর জন্য অবশ্যই অন্য মানুষকে সাহায্য করার জন্য প্লিজ একটু শেয়ার করে রাখবেন, যাতে করে এই সহজ রেসিপি সহজভাবে তারাও দেখতে পারে। তখন একটা ছোটো চামচে তুলেও আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন হয়েছে। আর ওপরে যে মালাই জমেছে সেটা কিন্তু একটুও পড়ে যায়নি। সেই মালাইয়ের জন্য কিন্তু আরও টেস্ট হয়েছে। তার কেমন লাগছে রেসিপিগুলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি কিন্তু খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা বুঝতে পারছেন। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।